ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষিকা এবং শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আঞ্চলিক রাজধানী এবং রাজ্য গঠন, ইম্পেরিয়াল ক্যাপিটাল অ্যান্ড দ্য ফরমেশন অফ দ্য স্টেট, চ্যাপ্টার 3, দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং সামগ্রিকভাবে তৃতীয় সেমিস্টারের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ অংশ। তোমরা জানো যে মোহাম্মদ বিন তুগলক দক্ষিণ ভারতের দেবগিরি বা দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন এবং ঠিক সেই সময় থেকেই দক্ষিণ ভারতে বিজয়নগর রাজ্য বলো বা সাম্রাজ্য বলো তাকে কেন্দ্র করে একটা হিন্দু জাতীয়তাবাদী তত্ত্ব গড়ে উঠতে শুরু করে। বেঙ্কট রামাইয়া, রমেশচন্দ্র মজুমদার প্রমুখ ঐতিহাসিকেরা বিজয়নগর রাজ্য বা বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার মূল অনুপ্রেরণা হিসেবে দক্ষিণ ভারতে মুসলিম বিরোধী হিন্দু প্রতিরোধ এবং হিন্দু জাতীয়তাবাদের তত্ত্বকে তুলে ধরেছেন। বেঙ্কট রামাইয়া এবং রমেশচন্দ্র মজুমদারের দৃষ্টিভঙ্গি আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এবং একই সঙ্গে রবার্ট সিওয়েল, বার্টন স্টেইন, এই যে যারা ব্রিটিশ ঐতিহাসিক, তারাও এই হিন্দু জাতীয়তাবাদের সমর্থনে তাদের বক্তব্য তুলে ধরেছেন। তারা বলেন যে একটা সময় দক্ষিণ ভারত নাকি হিন্দু অধ্যুষিত ছিল। সুলতানি আমলে মুসলিম আক্রমণের সময় স্থানীয় হিন্দুরা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে তারা তাদের রুটি রোজগারের জন্য এবং নিজেদেরকে সামাজিক দিক থেকে তুলে ধরবার তাগিদ থেকেই অনেকটা জোটবদ্ধ হন এবং এই জোট অবশ্যই হিন্দুদের নেতৃত্বে মুসলিম বিরোধী জোটে পরিণত হয় এবং এর প্রথম উত্থান আমরা দেখতে পাই মোহাম্মদ বিন তুগলকের সময়। সুতরাং বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে হিন্দু জাতীয়তাবাদী তত্ত্ব, সেখানে বেঙ্কট রামাইয়া, রমেশচন্দ্র মজুমদার, রবার্ট সিওয়েল, বার্টন স্টেইন প্রমুখ ঐতিহাসিকদের তত্ত্বের কথা তুলে ধরা হলো।